দেরি না করে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠনের ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। আর বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা বলেছেন সবাই মিলে জনগণকে এবার তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্টে আরও বিস্তারিত। ছাত্র জনতার তীব্র আন্দোলনের সময় বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাকেই গ্রেফতার করে পাঠানো হয়েছিল কারাগারে। সরকার পতনের পর জামিনে মুক্তি পান তাদের অধিকাংশ বুধবার যোগ দেন নয়াপল্টনের বাধাহীন সমাবেশে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। এ সময় বিএনপি নেতারা বলেন, ছাত্র জনতার অসংখ্য প্রাণের বিনিময়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। লড়াইয়ের অর্জন ব্যর্থ করতে হাসিনা সরকারের সুবিধাভোগীরা তৎপর অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, এবার সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। বিভিন্ন জায়গায় জনগণকে উৎপাদ করতেছে, তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য আপনাদেরকে যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গণ্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে, আপনাদের কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন স্থানে যারা ভাঙচুর বা লুটপাট করছে তারা বিএনপির কেউ না। অন্তর্বর্তী সরকারকে সব রকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অতি বিলম্বে কোন বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সবার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন। কোন বিলম্ব না করে এই সরকার তারা ৩ মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমার খুব ভরে গেছে আনন্দে যখন আমি দেখেছি যে আমাদের ছাত্ররা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি শিক্ষার্থীদের সাথে একমত বলে জানান দলটির মহাসচিব। ছাত্র গণ ঐক্য তৈরি করে। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।